আমাদের পলক সাহেব মাননীয় মন্ত্রী 4 দিনে 4 রকমের স্টেটমেন্ট দিয়েছেন। এই ছাত্রলীগকে নামানোর সিদ্ধান্ত এটি অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত ছিল। এটা কোন ধরনের সিদ্ধান্ত হয়েছে আমি ঠিক জানি না, হয়তো যারা যে গত 9 তারিখ এবং 17 তারিখ সকালে বাংলাদেশের দুটি মিশনে কারা কারা গিয়ে মিটিং করেছেন এবং কারা কারা গিয়ে ষড়যন্ত্র করার জন্য, আন্দোলনকে চাঙ্গা করার জন্য কি ধরনের ষড়যন্ত্র করেছেন সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, আমি যতটুকু জানি। এবং আমি এটাও শুনেছি, কারণ আমরা মাঝখানে গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আলোচনার সুযোগ হয়েছিল এবং সেখানে বলেছি গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রকৃত পদক্ষেপগুলো নিই না। দুটি দূতাবাসে বসে নীল নকশা করা হয়েছে কিভাবে, এটা শুধুমাত্র একটা ছাত্র আন্দোলনকে ঘিরে একটি গোষ্ঠীর আন্দোলন আমি এটা মনে করি না, এর পেছনে আন্তর্জাতিক শক্তিও জড়িত আছে এবং এই জড়িত থাকার প্রমাণ আমরা পেতে শুরু করেছিলাম যেদিন ইলেকশন শেষ হয়েছে। সেদিনই আমাদেরকে অনেক বিশ্লেষক বলেছেন যে নতুন ষড়যন্ত্রের কাজ কিন্তু অলরেডি আজকে থেকে শুরু হয়ে যাবে, কিন্তু আমরা অত্যন্ত নির্লিপ্ত। আপনি স্বীকার করেন বা না করেন, দেশের অধিকাংশ জনগণ এই কোটা সংস্কারের পক্ষেই ছিল। 57% কোটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কারোর কাছে মনে হয়নি। আমি এমনকি ছাত্রলীগকেও দেখেছি তারা প্রেস কনফারেন্স করে তারা এটা বলেছে যে সংস্কার করতে হবে। তাহলে আমি এটা গোড়াতেই কেন সমাধান করলাম না? আপনি যদি জানেন যে ঢাকা শহরে 3 লক্ষ মানুষ জড়ো হয়েছে, আপনি যদি জানেন যে 1 লক্ষ সিম ঢুকেছে, তাহলে আপনার প্রস্তুতিটা কোথায় চলছিল মোকাবেলা করার জন্য? সো ইটস এ সিরিয়াস ফেলিউর অফ টু সাইডস। একটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স সাইড একেবারে ফেলিউর, সেকেন্ডলি আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট ফেলিউর। একটা টেলিভিশন ভবনকে আমি রক্ষা করতে পারলাম না, দরকার হলে প্যারাট্রুপার নামিয়ে ওটাকে উদ্ধার করা দরকার ছিল। সারা দিন ধরে সেটিতে আক্রমণ চলেছে, সকাল 11টা থেকে একবার, বিকাল 4টা একবার, সন্ধ্যায় একবার, রাত 9টা পর্যন্ত এটা অরক্ষিত ছিল। কি করে সম্ভব? আপনি একটু কল্পনা করেন তো, যদি সেদিন ট্রান্সমিশন রুমে গিয়ে কেউ একজন ঘোষণা দিয়ে দিত আজকে থেকে বাংলাদেশের নাম পাল্টে দিলাম, আজকে থেকে সবাই জনগণ নেমে আসেন। গুজব তো ছিলই, শেখ হাসিনা স্পেন পালিয়ে গেছে, এই গুজব ছিল। সেই গুজবটা যদি ওখানে হতো কি হতো? করেছেন তারা অনেক ভালো করতে হবে। কিন্তু আমি দেখছি, আমি যখন দেখি একজন ছাত্রলীগের কর্মীকে পিছমোড়া করে বেঁধে রাখে, যখন তাকে কানে ধরে উঠবোস করায়, তখন আমি এটা সহ্য করতে পারি। বিশ্বাস করেন, আমরা মনে করি বাংলাদেশকে ঠিক করতে হলে আওয়ামী লীগই করতে পারবে, কিন্তু আওয়ামী লীগকে তো আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। পদ পদবি দিবেন টাকা নিয়ে, আর সময়ে আশা করবেন তারা মাঠে নামবে, এটা কি হয় নাকি? বাংলাদেশ আওয়ামী লীগের একটা ইউনিয়ন কমিটিতে ঢুকতে গেল এখন টাকা দিতে হবে। এই ডিজিটাল বাংলাদেশের সুবিধাটা কে পেল? আমাদের পলক সাহেব মাননীয় মন্ত্রী 4 দিনে 4 রকমের স্টেটমেন্ট দিয়েছেন। হি ইজ দ্য ইনচার্জ অফ ডিজিটাল বাংলাদেশ, তথ্য প্রযুক্তি মন্ত্রী। সবার ফেসবুক বন্ধ, ওনার নাকি ফেসবুক খোলা। এই ছাত্রলীগকে নামানোর সিদ্ধান্ত এটি অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত ছিল। দিস ইজ নট এ আপনি সাধারণ ছাত্র বনাম ছাত্রলীগকে মুখোমুখি করে দিলেন।